4th মার্চ আমার কাছে ভীষণই ব্যস্ততম একটা দিন ছিল। আর আমাদের প্রথম স্লটেই ছিল দুটি পার্টি মেকআপের বুকিং, আর দুটো পার্টি মেকআপই ছিল এক্সক্লুসিভ পার্টি মেকআপ। কেন কিনা সেই সময় বেশ ভালোই গরম পড়ে গেছিল। যাই হোক, আন্টির কাছ থেকে শুনে নেব কেমন লাগলো। পছন্দ? থ্যাংক ইউ। একটু ঘুরিয়ে মাথাটাও দেখে দিলে হয়ে যেত না? হ্যাঁ, দেখাও দেখাও। বানটা পছন্দ হয়েছে? ঠিক আছে। কেমন লাগছে আপনার সেজে? খুব সুন্দর। কেমন লাগলো বলো? আমার অসাম লেগেছে, আমি ফুল স্যাটিসফাইড। আমার তো খুব ভালো লেগেছে, খুব মানে আমি যেইটুকুনি চেয়েছি তার থেকে অনেক বেশি, অনেক। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক থ্যাঙ্কস, আমার Okay, চলো। দিনটা আরো বেশি স্পেশাল হয়ে গেল। থ্যাংক ইউ। চলো টাটা। টাটা। ফার্স্ট স্লটের যে কাজ ছিল সেগুলো কমপ্লিট করে আমরা চলে গেলাম সেকেন্ড স্লটের যে ব্রাইড আমার জন্য অপেক্ষা করছে তার জন্য। আর এই দিকে চলছে আমাদের টিফিন ভাগাভাগি, যেহেতু অনেকক্ষণ আমরা খাওয়া দাওয়া করে এসেছি। কেমন লুক চাই বলো? সফট। হ্যাঁ, সব Soft সাথে আমার settle এর স্কিন টোনের উপর ছিল। তুমি আমাকে লুক দেখিয়েছো একটা, আমি সেরকম অনুযায়ী করে দেখি। ওকে, একদম। ব্রাইডের কাছে আসা মাত্রই ব্রাইডের শাড়ি র্যাপিং করেই আমি সঙ্গে সঙ্গে ব্রাইডের ডিমান্ডগুলো শুনে নিলাম। আর আমার এই ব্রাইডকে সাজাতে এসে তো আমি প্রত্যেকটা জিনিস ইউনিক ইউনিক দেখছি। এই মাত্রই তোমরা দেখলে যে ব্রাইডের খোপাতে আমি কত সুন্দর দুটো রূপোর কাটা লাগিয়েছি, যেগুলো কিন্তু বেশ সাবেকি, সাথে অনেক দিনের পুরনো। আর ব্রাইডের আমার প্রত্যেকটা গয়না ছিল সাবেকির মধ্যে। আর সব থেকে যেটা দেখে আমি অবাক হয়েছি সেটা হচ্ছে এই রূপোর মুকুটটি। বলো, কুকুরটা করতে গেছো? এটা আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। আসলে আমার নাম ডাকনাম মুকু। মানে আমার মা ছোটবেলায় আমার খুব অভাবের সাথে বড় হয়েছি আমরা। তো যখন আমি খুব ছোট ছিলাম, খুবই অভাবের সাথে মানুষ হয়েছি। তো আমার মা মেয়ে হয়েছে বলে মানুষ হয় না যে মেয়ে হয়েছে মানুষ সান্ত্বনা দেবে, তো সেই কারণে যাতে মানুষ অবহেলার চোখে না দেখে সে কারণে আমার মা আমাকে মুকুট বলে ডাকতো। দিয়ে কেউ একজন প্যাক দিয়ে বলেছিল যে তাহলে বিয়ের সময় এই মুকুট পরবে দেখবে, যে আমি সেটা আমার হাজবেন্ডকে বলি। তো সে আর কি আমরা নিজেরাও জানি না, তো আজকে সারপ্রাইজ হিসেবে এটা পাঠিয়ে দিয়েছে সোজা দেখো, একদম পুরো সোজা। এই মুকুটের পেছনে যে এত সুন্দর একটা গল্প লুকিয়ে আছে সেটা কি তোমরা কেউ ধারণা করতে পেরেছিলে? আমিও কিন্তু পারিনি। তবে আমার এই ব্রাইড কিন্তু যাতে আমার মুকুটটি পরাতে সব থেকে বেশি সুবিধা হয় তার জন্য সব কিছু রেডি করে রেখেছিল। যাই হোক, অনেক অসুবিধা এবং সমস্যার মধ্যে দিয়ে আমি আমার এই ব্রাইডকে রেডি করেছিলাম। যেমন ব্রাইডের মাথায় অনেক পরিমাণে তেল ছিল, আর এই রুমটাতে সেরকম কোনো আয়নাও ছিল না। তবুও কিন্তু আমি আমার এই ব্রাইডকে খুব সুন্দর করে রেডি করেছিলাম। তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে আমার এই মিষ্টি ব্রাইডটিকে। বাই।